নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেলথ অ্যাফেয়ারের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত। অনেক সময় মহিলাদের পিরিয়ডস লেট হতে দেখা দেয় এবং তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। তাই আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব মহিলাদের পিরিয়ডস কেন লেট হয় এবং তা কতদিন পর্যন্ত লেট হতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন জেনে নিই। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে স্বাস্থ্য সম্পর্কিত ইউনিক ভিডিও এর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। আসুন প্রথমেই জেনে নিই পিরিয়ডসের সময় ব্লিডিং বা রক্ত কী কারণে আসে। বন্ধুরা, মহিলাদের এন্ডোমেট্রিয়াম রিজিয়নের মধ্যে এন্ডোমেট্রিয়াম লেয়ার হয়, সেই লেয়ারগুলি ভাঙে, তাই ব্লিডিং হয় এবং রক্ত আসে। সাথে কিছু হরমোনেরও প্রভাব আছে, যেমন এস্ট্রোজেন হরমোনের লেভেল কম হলে মহিলাদের পিরিয়ডস লেট হতে পারে। এবার জেনে নিই পিরিয়ডস কতদিন লেট হয়। যদি পিরিয়ডস মাসে 5 থেকে 7 দিন লেট হয় তবে তা নর্মাল হিসাবে গণ্য করা হয়। আর যদি প্রতি মাসেই 7 দিনের বেশি পিরিয়ড লেট হচ্ছে তবে তা অস্বাভাবিক হিসাবে গণ্য করা হয়। বিবাহিতদের পিরিয়ড লেট হলে প্রথমেই প্রেগন্যান্সি টেস্ট করা প্রয়োজন, কারণ প্রেগন্যান্সি এর সময় পিরিয়ড মিস হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়। প্রেগন্যান্সি ছাড়াও বিভিন্ন কারণে পিরিয়ডস বন্ধ হতে পারে, তা বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন হরমোনের ব্যালেন্স বিগড়ে যাওয়া বা হরমোনের অসন্তুলন। হরমোনের মধ্যে বিশেষ করে এস্ট্রোজেন হরমোনের ভূমিকা আছে। এছাড়াও প্রোল্যাকটিন, এলএইচ, এফএসএইচ, টিএসএইচ ছাড়াও অন্যান্য হরমোনও লেট পিরিয়ডসের জন্য দায়ী থাকে। এছাড়া পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলেও পিরিয়ডের উপর প্রভাব পড়ে, কারণ পিসিওএস এবং পিসিওডিতে ওভারিতে ছোট ছোট গাঁটের সৃষ্টি হয়, যার ফলে পিরিয়ড ডিলে হতে পারে। এছাড়া এসটিডি বা সেক্সুয়াল টার্মিনেটেড ডিজিজ হলে পিরিয়ড ডিলে হতে পারে, পিরিয়ডের উপর প্রভাব পড়ে। এছাড়াও রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি টিউবারকুলোসিস বা টিবি হয় তাহলেও পিরিয়ডের উপর প্রভাব পড়ে এবং পিরিয়ড ডিলে হতে পারে। এছাড়া ক্যান্সার, যেমন সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়ামের মতো বিভিন্ন ক্যান্সার পিরিয়ডসের উপর প্রভাব ফেলে। যদি আপনি প্রেগন্যান্ট নন তাও পিরিয়ডস হচ্ছে না, তাহলে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। প্রেগন্যান্সি টেস্ট পিরিয়ড মিস হওয়ার 10 থেকে 14 দিনের মধ্যে করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।